রাশিয়ার ভূমিকম্প এবং তীব্র যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের ফলে ইতিমধ্যে জাপান, আমেরিকা, চিলি, নিউজিল্যান্ড, রাশিয়া সহ বিভিন্ন এলাকা, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিকম্পের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। এবং এই যে সুনামির সতর্কতা, এই সুনামির সতর্কতা ইতিমধ্যে কারো ক্ষয়ক্ষতি না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সুনামি কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে হতে পারে। এবং প্রাথমিকভাবে বেশ কয়েকটি জায়গায় সুনামি সতর্কতা জারি করেছে আমেরিকান সেন্টার, এবং আমেরিকান যে ওয়েব সেন্টার বা আমেরিকান যে সুনামি সেন্টার, তাদের তরফ থেকে এই যে নির্দেশিকা বা তাদের তরফ থেকে এই যে সাইরেন ইতিমধ্যে বাজানো শুরু হয়েছে আমেরিকা সহ বিভিন্ন এলাকায়। আমেরিকা, রাশিয়া, জাপান সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সাইরেন, এয়ার রেড সাইরেন বাজানো শুরু হয়ে গেছে। তার কারণ সুনামি সতর্কতা। প্রাথমিকভাবে এই যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু সুনামি সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে, এবং সুনামি সতর্কতা জারি করার মূলত যে কারণ 8.8 ম্যাগনিটিউড অর্থাৎ 8.8 তীব্রতার যে ভূমিকম্প, সেই ভূমিকম্প রাশিয়ায় আছড়ে পড়েছে। এবং এই যে রাশিয়ার কামচাটকা পেনিনসুলা, এই কামচাটকা পেনিনসুলা যে এলাকা, সেই এলাকায় কিন্তু ভূমিকম্পের মূল উৎসস্থল। এবং প্রাথমিকভাবে ভোর 8:25 সময় রাশিয়ায়, জাপান, আমেরিকা, টোকিও সহ বিভিন্ন জায়গায় কিন্তু ভূমিকম্পের যে কম্পন অনুভূত হয়। এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমরা দেখেছি ইতিমধ্যে যে ভিডিও ভাইরাল, যে দোকানপাট শহরে জল ঢুকে গিয়েছে, এবং বিভিন্ন জায়গায় রাশিয়া, জাপান সহ বিভিন্ন জায়গায় সমুদ্রে জল ঢুকে গিয়েছে ভূমিকম্পের জেরে, দোকানপাট একেবারে ভেঙে গিয়েছে। বেশ কিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ঠিক এই জায়গায় আমি একটু বলে রাখতে চাইবো যে এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের উৎসস্থল কোথায়। একেবারে জাপানের যে জায়গা, যেখান থেকে মূলত ইতিমধ্যে সুনামি সতর্কতা জারি হয়েছে, তার থেকে 250 কিলোমিটার দূরে রাশিয়ার যে কামচাটকা পেনিনসুলা, এই কামচাটকা পেনিনসুলা এলাকায় কিন্তু ইতিমধ্যেই ভূমিকম্পের যে উৎসস্থল একেবারে চিহ্নিত হয়েছে। সেই উৎসস্থল একেবারে 19.3 কিলোমিটার গভীর। এবং এই জন্যই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই রকম তীব্র ভূমিকম্প এর আগে রাশিয়ার কামচাটকায় তেমনভাবে হয়নি। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই জুলাই মাস ধরে বেশ কয়েকটা ভূমিকম্প রাশিয়ার কামচাটকা বা এই এলাকায় হয়েছে। নর্থার্ন প্যাসিফিক ওশান অর্থাৎ যে উত্তরীয় যে প্রশান্ত মহাসাগর, সেই উত্তরীয় প্রশান্ত মহাসাগর মূলত জাপান, রাশিয়া, আমেরিকার যে অংশ নিয়ে রয়েছে, সেই অংশগুলোয় প্রাথমিকভাবে কিন্তু ভূমিকম্প হয়, এবং সুনামির মাঝে মাঝে একটা ছোটখাটো ঢেউ কিন্তু আছড়ে পড়ে। যদিও এই 2011 সালের যদি তথ্য দেখা যায় বা 2004 সালের তথ্য দেখা যায়, 2011 সালকে যদি হিসেব করে দেখা যায়, এই 14 বছর পর এত বড় ভূমিকম্প হতে চলেছে বা ভূমিকম্পের সতর্কতা। এর আগে 2011 সালে কোনো সতর্কতা যেহেতু ছিল না, ভূমিকম্প হওয়ার পরে একেবারে 9.1 যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়, এবং তারপরেই সুনামি আছড়ে পড়ে। প্রাথমিকভাবে এই যে সুনামি, তখন 2011 সালে জাপানের ভূমিকম্পে কোনো সতর্কতা না থাকার কারণে কিন্তু বেশ কিছু মানুষেরও মৃত্যু হয়েছিল। বর্তমানে জাপান এবং রাশিয়ার যে অংশতে ভূমিকম্প হয়েছে, যেখানে সুনামি সতর্কতা জারি হয়েছে, প্রাথমিকভাবে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট সিকিউর। প্রশাসনের তরফ থেকে তারা যথেষ্ট সতর্ক থাকে সবসময়, এবং সেই জন্যই একেবারে এয়ার রেড সাইরেন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা ইতিমধ্যে নিতে শুরু করেছে তারা। এবং সেই জন্যই প্রায় 2 মিলিয়ন মানুষ তারা কিন্তু একেবারে সেফ শেল্টারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা তাদেরকে সেফ শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমাকে একটু বিশ্লেষণ করে বলতে হবে যে এই যে গোটা এলাকা, যেখানে রাশিয়ার কামচাটকা উপকূলবর্তী এলাকা, প্রাথমিকভাবে এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.6, এবং তারপরেই 8.7 যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডের কিন্তু ভূমিকম্প হয়। এবং আমাকে একটু বলে রাখি যে এই জায়গায় কিন্তু বেশ কয়েকটা ভূমিকম্প এর আগেও হয়েছিল। 1952 সালের 4 নভেম্বর তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল এই কামচাটকা, এবং 1952 সালের পর অর্থাৎ 7 দশক পর এই ভূমিকম্প কিন্তু কামচাটকায় হয়েছে। এবং তার আগে কামচাটকায় ছোটখাটো ভূমিকম্প হলেও একেবারে বড় রেঞ্জের যে ভূমিকম্প অর্থাৎ বড় ম্যাগনিটিউডের ভূমিকম্প 1952 সালের 4 নভেম্বর হয়েছিল, যেটা কামচাটকায়, এবং যেটার উচ্চতা ছিল 30 ফুট, এবং এই সমুদ্রের ঢেউয়ের উচ্চতা 30 ফুট হলেও যে ম্যাগনিটিউড ছিল 9.1, অর্থাৎ এই 9.1 ম্যাগনিটিউডের যে ভূমিকম্প, সেটা কিন্তু কামচাটকাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল। তারপর এই 7 দশক পর যে ভূমিকম্প, সেই ভূমিকম্প কিন্তু এবার সুনামির আকার ধারণ করতে চলেছে।